1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। আমি দুঃখিত। প্রথমে 58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं वो 80 लाख होगा। अगर 20 लाख हम महकमे के बीच पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में, मेरे को पिटीशन अभी भी पेंडिंग है, लेकिन आज ऑर्डर देने का बाद भी बहुत दिन हो गया, हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा 14th हो जाने का बाद भी एज पर सुप्रीम कोर्ट रूल्स ये लोगों ने छुपा छुपा के छुपा रुस्तम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया। ফাইনালি মমতার সব নাটক বন্ধ করলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ফাইনালি এসআইআর কে আটকাতে পারলেন না। 1,20,00,000 ভোটার বাদ যাবে এই আশঙ্কা নিয়ে মমতা ব্যানার্জি রাতের ঘুম প্রায় উড়ে গেছে বললেই চলে। তার কারণ সামনে ভোট, ভোটের কিন্তু আর বেশি দেরি নেই। 1,20,00,000 ভোটার যদি বাদ যায় তৃণমূলের অবস্থানটা তাহলে আপনারা বুঝতে পারছেন। তো নমস্কার বন্ধুরা, আমি মানু, আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। ফাইনালি 28 তারিখে এসআইআর এর প্রথম তালিকা প্রকাশ হলো। 58 লক্ষ ভুয়া ভোটার কিন্তু বাদ যাবে। আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে যে আনুমানিক যদি তুলনা করা যায় 1 কোটির উপর ভুয়ো ভোটার বাদ যাবে। 15 থেকে 20 লক্ষ যে সমস্ত মৃত ভোটার এতদিন ধরে তৃণমূলকে যারা ভোট দিয়ে আসছে তারাও কিন্তু বাদ যাবে। ফার্স্ট তালিকা প্রকাশ হলো, এটা কিন্তু শেষ নয়, ধাপের ধাপ কিন্তু আরো তালিকা প্রকাশ হবে। পারল না আটকাতে এসআইআর, অনেক আন্দোলন মিছিল, সুপ্রিম কোর্টে অনেক নাটক দেখালো, শেষমেশ কিন্তু তিনি ব্যর্থ, সফল নয়। এবং তিনি সুপ্রিম কোর্টে একটা পিটিশনও পর্যন্ত জমা দিয়েছে কিছু আইনজীবীকে নিয়ে। তিনি নাকি বলেছেন এই যে এসআইআর নিয়ে যে সমস্ত জাস্টিস ওইখানে লড়ছিল ওনাদেরকে নাকি ট্রেনিং দিচ্ছেন নির্বাচন কমিশনার এই বিষয়ে। কিন্তু বিচারপতি সাফ সাফ জানিয়ে দিল যে এই যে এসআইআর হচ্ছে সম্পূর্ণ এইটা একটা আইনগত দিক থেকে, এবং এইখানে নির্বাচন কমিশনার যা সিদ্ধান্ত নেবে ওনার সিদ্ধান্ত একদম চূড়ান্ত। এইখানে না বিজেপি, না সিপিএম, না তৃণমূল, না কংগ্রেস কোনো পার্টি কিন্তু ইন্টারফেয়ার করতে পারবে নাই, পুরোটাই নির্বাচন কমিশনারের হাতে। বুঝতে পারছেন খেলাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 1,20,00,000 যদি ভুয়া ভোটার বাদ যায়, ভোটের পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? টিএমসির দিক থেকে খেলা একদম জমে উঠেছে, আর কিন্তু বেশি দেরি নেই। এবং যেটা আইপ্যাকের দিক থেকে রিপোর্ট পাওয়া যাচ্ছে, ওনারা নাকি গণনা করেছে এবারে কিন্তু ভোটের যেটা সংখ্যা বিজেপির দিকে বাড়বে, ওটাই শোনা যাচ্ছে। আইপ্যাকের নির্দেশ মতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের প্রতিটি মানুষকে অনেক কিছুই দিল ভোটের আগে। লক্ষ্মী ভাণ্ডারের জন্য 500 টাকা বাড়ি দিল, বেকার ভাতা 1500 টাকা, যাতে 26-এর ভোটে কিছু পরিমাণ ভোটারকে হাতে টানতে পারি। আপনারা হয়তো বলবেন যে এই টাকাটা পাওয়ার পর মমতা ব্যানার্জির দিকে কি কিছু পরিমাণ ভোটার আসবে? হ্যাঁ আসবে, ওই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু খুব একটা আসবে বলে সেটা কিন্তু মনে হয়নি। এই কথাটা আমি বলছি না, বড় বড় রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে। তবে এই যে 1500 টাকা এবং 500 টাকা সাধারণ মানুষ নিচ্ছে, কেন নেবেন নাই? এটা তো আমাদেরই ট্যাক্সের টাকা, অবশ্যই নেবে। তবে ভোটটা
পাবলিকের হাতে। কে কাকে ভোট দিবে গুরু এই বিষয়ে এখন কিছু বলা যাবে না, ভোটের সময় বুঝতে পারা যাবে। তবে এই বিষয়ে দিলীপ ঘোষ তিনি একটি বক্তব্য পেশ করেছে, একদম আনন্দে নাচতে নাচতে তিনি দিশেহারা। সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং তিনি কি বলেছে বক্তব্যটি শুনুন। মমতা ব্যানার্জি মেনে নিয়েছেন যে 1,20,00,000 লোকের নাম বাদ যাবে। আমরাও তো এটাই বলেছিলাম, তো দেরিতে কেন মানলেন? উনি তো পার্লামেন্টে তুলেছিলেন 2005 সালে যে অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় ভরে গেছে, এদের না সরালে বাংলা শেষ হয়ে যাবে। তো এই 20 বছর চলে গেল, উনি কি একটাকেও বার করতে পেরেছেন? না তখন ড্রামা করেছিলেন, না এখন ড্রামা করছেন। এখন উনি বুঝে গেছেন ওটাই এখানকার বিপদ ছিল, ওটাই এখন সম্পদ হয়ে গেছে। তাদের নিয়ে 3বার সরকার বানিয়ে দিলেন ওদের ভোটে। এবার সম্ভব নয়। দেখা যাক কার লাভ হয়। ভুয়ো ভোটটা কে দেয়? যে সরকারে থাকে। দাদা, রাজ্যসভায় রাজীব কুমার তাকে পাঠাচ্ছেন তৃণমূল কংগ্রেস, কি বলবেন? পুরস্কার স্বরূপ শুনুন, যে শহীদ দিবস ওনারা পালন করে 21 জুলাই, সেই শহীদ দিবসের যারা নায়ক, যারা গুলি চালিয়েছিলেন, তাদেরকে উনি এমএলএ করেছেন, মন্ত্রী করেছেন। আর রাজীব কুমার তো ওনাকে সাথ দিয়েছেন এত বছর, সমস্ত ভালো মন্দতে বিরাট অবদান আছে, তাকে তো পুরস্কার দেওয়া উচিত, তাই দিচ্ছেন। কি বললো আপনারা শুনলেন? কারণ এতদিন তৃণমূল যে 3বার জিতেছে ওই সমস্ত ভুয়ো ভোটারদেরকে নিয়ে জিতেছে এবং নির্বাচন কমিশনার সাফ সাফ জানিয়ে দিচ্ছে এই যে 26-এর ভোটটা হবে, এসআইআর সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরেই ভোট হবে। মাননীয় জানিয়েছিল 2024 সালের গণনা অনুযায়ী সেই সমস্ত মানুষদেরকে নিয়ে যেন ভোটটা করা হয়, কিন্তু কোনো কথাই শুনলেন না। এবং এই যে 2026 সালে ভোটটা হবে, ভোটের আগে 1,20,00,000 ভোটার বাদ, সেটা কিন্তু দিদি ভালো করেই জানতে হবে। এই জন্যই তো এত লীলা দেখালো এসআইআরটাকে আটকানোর জন্য, কিন্তু শেষমেশ কি হলো? ব্যর্থ। তবে বন্ধুরা, নতুন কিছু আপডেট এসছে, সেগুলো আমি আপনাদেরকে বলবো। তৃণমূলে এই যে রাজীব কুমার যোগদান করল, তিনি ছিলেন আমাদের রাজ্যের প্রাক্তন ডিজি। যখন তিনি রিটায়ার হন, সবাই ভেবেছিল যে দিদি হয়তো তাকে একটা বড় সড়ো কোনো পদ দিবে, কিন্তু রাজীব কুমারের রিটায়ারমেন্টের পর তাকে কিন্তু সেরকম বেশি দেখা যায়নি। সবাই তখন ভেবে নিয়েছিল রাজীব কুমার হয়তো পালিয়েছে, ভেনিশ কুমার হয়তো পালিয়েছে, কিন্তু আমরা এইটাই জানতাম যে রাজীব কুমারকে টিএমসির তরফ থেকে যে কোনো একটা বড় পদে নিযুক্ত করবে। কেন করবেন না? আমাদের রাজ্যে ডিজি হয়ে আসার পর থেকে অনবরত দিদির সঙ্গে থেকেছেন, সবসময় দিদিও থেকেছে রাজীব কুমারের সঙ্গে। একটা বিষয় আপনাদের অবশ্যই মনে আছে, যখন ইডি রাজীব কুমারের বাড়িতে হানা দিয়েছিল, সেই সময় কিন্তু মমতা ব্যানার্জি ধর্নায় বসেছিল রাজীব কুমারের বাড়িতে এবং ওডেক্স করেছিল রাজীব কুমারকে। তবে এবারে রিসেন্ট টোটাল 4 জন তৃণমূলে যোগ দিলেন। কারা কারা যোগ দিল নামগুলো এবার বলি আপনাদেরকে। বাবুল সুপ্রিয় পুরনো বিজেপির এক সময় বড় বিধায়ক ছিল। রাজীব কুমার প্রাক্তন ডিজিপি। মেনকা গোস্বামী সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, তেলেঙ্গানায় বাড়ি ওনার। কোয়েল মল্লিক অভিনেত্রী। রাজীব কুমার কিন্তু বাঙালি নন বাঙালি, ওনার বাড়ি হচ্ছে উত্তর প্রদেশে। ফাইনালি এই 4 জনকে প্রার্থী করলেন টিএমসির তরফ থেকে। তবে একটা বিষয় এইখানে বলার আছে আপনাদেরকে, যখন অভিষেক ব্যানার্জি
উন্নয়নের পাঁচালীর বইটি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়েছিল, তখন আমরা হয়তো ভেবেছিলাম টিএমসির তরফ থেকে নতুন প্রার্থী হিসেবে রঞ্জিত মল্লিককে দেখা যাবে, কিন্তু বিষয়টি ঘটল কি উল্টোয়া। যাকে আমরা বরাবর টলিউডের কুইন বলে জানতাম, কয়েল মল্লিক মানে রঞ্জিত মল্লিকের মেয়ে, ওনাকে প্রার্থী করলেন। এই বিষয়টা কিন্তু ওনার অনেকেই ফ্যান মেনে নিতে পারছে না, কারণ তাকে একটা অন্যরকম চোখে মানুষ দেখত, একটা রেসপেক্ট ভাব ছিল ওনার প্রতি, এবং এইভাবে তিনি রাজনীতিতে চলে আসবেন অনেকে ফ্যান কিন্তু মেনে নিতে পারছে না। সোশ্যাল মিডিয়ায় অনেক রকম পোস্ট দেখলাম ওনার বিরুদ্ধে। যাই হোক, সেটা ওনার পার্সোনাল ব্যাপার, এই বিষয়ে আমি আর বেশি কিছু মন্তব্য করব না। তবে বন্ধুরা, এই বিষয়ে কৌস্তব বাগচি তিনি কিছু বক্তব্য রেখেছে, সেটাও আমি আপনাদেরকে শোনাবো। বাঙালিদের প্রতি তৃণমূলেরই একমাত্র প্রেম আছে, বিজেপি তো বহিরাগতদের পার্টি। অথচ 4টে রাজ্যসভা ক্যান্ডিডেটের মধ্যে 2জন আমরা এমন দেখতে পাচ্ছি, তেলেঙ্গানার মেনকা গুরুস্বামী আর উত্তরপ্রদেশের রাজীব কুমার। এদিকে তৃণমূল কংগ্রেস বাঙালিদের পার্টি, বিজেপি তো বাংলা বিরোধী পার্টি। আচ্ছা, এছাড়াও আমি আর একটা বড় প্রশ্ন তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থকদের কাছে তুলে ধরতে চাই। যারা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দিনের পর দিন পার্টির জন্য ঘাম রক্ত ঝরালেন, তারা এই তালিকাটার দিকে একবার তাকিয়ে দেখুন তো। তৃণমূল কংগ্রেসের আসল দিনের পর দিন যারা লড়াই করেছেন, পার্টির জন্য রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন, তাদের মধ্যে কাউকে দেখতে পাচ্ছেন কিনা? কাকে দেখতে পাচ্ছেন? ভারতীয় জনতা পার্টির প্রাক্তন নেতা বাবুল সুপ্রিয়। কাকে দেখতে পাচ্ছেন? সিনেমা জগতের একজন বিশিষ্ট অভিনেত্রী কোয়েল মল্লিককে দেখতে পাচ্ছেন। কাকে দেখতে পাচ্ছেন? সুপ্রিম কোর্টের একজন প্রখ্যাত আইনজীবী, আমি সেই জায়গায় একটা কিছু ছোট করবো না তাকে, একজন প্রখ্যাত আইনজীবী, তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা মেনকা গুরুস্বামী। কাকে দেখতে পাচ্ছেন? পশ্চিমবঙ্গের প্রাক্তন ডিজিপি, প্রাক্তন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, উত্তরপ্রদেশের বাসিন্দা রাজীব কুমার। তা আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি, যারা তৃণমূল কংগ্রেসের দিনের পর দিন দলের জন্য রক্ত ঝরালেন, ঘাম ঝরালেন, আপনারা পেলেন কি? পশ্চিমবঙ্গে যখন রাজ্যসভার আসনের নির্বাচনের যখন প্রশ্ন এলো, বহু মানুষজন ছিল তৃণমূল কংগ্রেসের, বহু লোক এরকম আছে যারা টিভিতে গলা ফাটাচ্ছে, রাস্তায় মিটিং করছে, মিছিল করছে, তাদের কথাও কিন্তু তৃণমূল কংগ্রেস ভাবলো না। আর এদিকে আমরা বাংলা বিরোধী পার্টি। এই প্রশ্ন বাংলার মানুষের কাছে আমরা রাখতে চাই যে আক্ষরিক অর্থে বাংলা বিরোধী কি? কৌস্তব বাগচি যে কথাটি বললো একদম রাইট কথা বলেছে। এই কথাটা কিন্তু সত্যি, বিজেপিকে কিন্তু প্রায় বলতে থাকে বাংলা বিরোধী পার্টি। কিন্তু এই যে 2জন প্রার্থীকে দাঁড় করছে, রাজীব কুমার এবং মেনকা গুরু গোস্বামী, ওনারা তো আমাদের পশ্চিমবঙ্গের নয়, একজন তেলেঙ্গানার আর একজন উত্তরপ্রদেশের। কেন ওনারা এই উঁচু পদে টিকিটটা কেন পাবে এবং কেন প্রার্থী হয়ে দাঁড়াবে? তৃণমূলের তো আরো অনেকেই বিশিষ্ট নেতা আছে যারা প্রথম থেকেই তৃণমূলকে সমর্থন করেছে এবং এখনো করে আসছে, গায়ের ঘাম থেকে রক্ত পর্যন্ত দিয়েছে। তাদের কথা কেন ভাবলো না? বিষয়টা কিন্তু একটু চিন্তার বটে। আমাদের ক্ষেত্রে নয়, যারা তৃণমূল করে, যারা তৃণমূল দলটাকে সাপোর্ট করে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। আর এই চ্যানেলে আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।